একটি ভয়ঙ্কর পুরনো রাজবাড়ির প্রেতাত্মার কাহিনী। যাদের হাড় দুর্বল তারা না দেখাই ভালো। হালকা ঝড়ো হাওয়া, দূরে শেয়ালের ডাক। স্যার, এই নিন চাবি। সুব্রত চাবির গোছা এগিয়ে দিল। রাজশেখর আর তার বন্ধু অনিমেষ শহর থেকে এসেছে গঙ্গার পাড়ে এক পুরনো জমিদার বাড়িতে রাত কাটাতে। পিকনিকের জন্য এখন বাড়িটা ভাড়া দেওয়া হয়। সুব্রতই কেয়ারটেকার। সে জানালো, স্যার, রাতে কেউ থাকে না, দরকার হলে দড়ি টানবেন, আমার ঘরে ঘণ্টা বাজবে। রাজ হেসে বলেছিল, এই যুগে ঘণ্টা, মোবাইল নেই? সুব্রত একটি অস্বস্তি নিয়ে বলেছিল, রাতে টাওয়ার থাকে না স্যার। হালকা দরজা খোলার শব্দ। বাড়িতে ঢুকেই যেন অন্য যুগে চলে গেল তারা। বিশাল সিঁড়ি, ঝাড়বাতি, সাদা চাদর পাতা উঁচু খাট, সব কিছুতেই পুরনো আমলের ছাপ। রাতে লুচি আর পাঁঠার কষা মাংস খেয়ে গা গরম করা পানীয় হাতে বসে গল্প করছিল দুজন। হঠাৎ অনিমেষ হেসে বলল, জমিদার বাড়ি যখন, নাচঘরের বাইজি থাকলে মন্দ হতো না। রাজও হেসে উঠল। ঠিক তখনই ঝপ করে আলো নিভে গেল। হঠাৎ নিস্তব্ধতা, তারপর দূরে ঘুঙুরের শব্দ। টুন টুন টুন। অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো ঘুঙুরের শব্দ। দুজনেই থমকে গেল। সিঁড়ির ওপর থেকে ধীরে ধীরে নেমে আসছে এক সাদা পোশাক পরা মহিলা। তার পায়ের নুপুরের আওয়াজ পুরো বাড়ি কাঁপিয়ে দিচ্ছে। রাজ কাঁপা গলায় বলল, কে আপনি? মহিলা থেমে হেসে উঠল, এক ঠান্ডা শীতল হাসি। নর্তকীকে আহ্বান করলে এখন চিনতে পারছো না? আমরা আপনাকে ডাকিনি। অনিপ্রায় চিৎকার করল। মহিলার চোখ দুটো অদ্ভুত জ্বলে উঠল। ডেকেছিলে বহু বছর আগে। আমি আসতে চাইনি, আমার শিশু সন্তান ছিল। তোমাদের পূর্বপুরুষরা জোর করে এনেছিল, আর যাতে সন্তানের দোহাই না দিতে পারি তাকে মেরেই ফেলেছিল। ঘর যেন আরও ঠান্ডা হয়ে গেল। আজও সেই দূষিত রক্ত তোমাদের শরীরে, তাই তো আবার নর্তকীর কথা মনে পড়ল। হঠাৎ বাতাসের ঝাপটা, ভারী নিঃশ্বাস। এক ঝটকা এসে দুজনের গলা চেপে ধরল। রাজ সুব্রত বলে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। হাত দুটো যেন লোহার শিকলের মতো শক্ত। চোখ উল্টে গেল দুজনেরই। মাটিতে লুটিয়ে পড়ল তারা। নিস্তব্ধতা, তারপর ধীরে ঘুঙুরের শব্দ মিলিয়ে যাবে। কয়েকদিন পর পুলিশ এসে উদ্ধার করল পচা গলা দুটি দেহ। অফিসার শুধু অবাক হয়ে ভাবলেন, এরা এখানে এলো কিভাবে? ঘরের কোণে উল্টে পড়েছিল দুটো গ্লাস, আর সিঁড়ির দিক থেকে যেন এখনো ভেসে আসে টুন টুন টুন। শেষে ফিসফিস কণ্ঠ, জমিদার বাড়ির নর্তকী আজও অপেক্ষায় আছে।